আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। বরিশালে আসছি আর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর প্রচুর পরিমাণে হাঁটছি, কারণ হাঁটতে ভীষণ ভালো লাগে। হাঁটলে মন ভালো হয়। হেঁটে হেঁটে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, ছবি তুলছি। আর এখানের মানুষজন খুবই শৌখিন এবং অতিথিপরায়ণ। এটা হচ্ছে নথুল্লাবাদ বাস স্ট্যান্ডের বড় বাজার। এখানে গিয়ে দেখি বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। বিশেষ করে চিংড়ি মাছটা বেশি আমাকে আকর্ষণ করেছে। এছাড়া সব ধরনের মাছই এখানে পাওয়া যায় এবং তরতাজা নদীর মাছ। আমার কাছে এত ভালো লেগেছে। আর চিংড়ি মাছের দাম তুলনামূলকভাবে অনেক কম। আর আমরা যে এলাকায় থাকি মূলত সেখানে মাছের বাজারে ঢোকার রাস্তায় অনেক শুটকি, আর শুটকির গন্ধে একদম খুবই খারাপ অবস্থা, বমি লাগে। আর এখানে মূলত বরিশালে আমি কোথাও শুটকি দেখতে পাচ্ছি না। আর এই এলাকার মানুষ তেমন বেশি শুটকিও মনে হচ্ছে যে খায় না। প্রচুর পরিমাণে বাজারে মাছ, একদম তাজা মাছ। আর চিংড়ি মাছের দামও তুলনামূলকভাবে অনেক কম, 550 টাকা কেজি নদীর চিংড়ি মাছগুলি। আর এখানে পুরুষ মহিলা উভয়ই সুন্দর পর্দার সাথে বাজার করে মহিলারা। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর একটা বিশেষ আকর্ষণ আছে, এখানে মহিলারা মাছ কাটে। এটা আমি প্রথম দেখলাম এই বরিশালে। এর আগে মূলত দেখতাম যে পুরুষ মানুষ ওরা মাছ মাংস কাটে, কিন্তু এখন দেখছি পাল্লা দিয়ে মহিলারা মাছ কাটে। এই চিংড়ি মাছটাও খুব দারুণ এবং এটা হচ্ছে নদীর মাছ। প্রচুর পরিমাণে চিংড়ি মাছ এখানে পাওয়া যায়। এত চিংড়ি মাছ দেখে তো আমার লোভ আর সামলাতে পারি না, কিন্তু দুঃখের বিষয় আমি তো আসলে আবার চিংড়ি করতে পারি না। চিংড়ি কাটলে ভীষণ গন্ধ লাগে। খেতে ভালো লাগে কিন্তু চিংড়ি কাটা যাবে না। অনেক মানুষ দরদাম করে মাছ কিনতেছে। মাছ একদম তাজা, কত সুন্দর করে সাজিয়েছে মাছের এই টংগুলো। আর দেখুন এই যে সব মহিলারা মাছ কাটারও এবং প্রত্যেকের বয়স অনেক। এই বয়সেও তারা মাছ কাটে। আর শহরের মানুষ তো এই বয়সে আসলে মাছ কাটতে পারে না। এই যে দেখুন, আল্লাহ তোমাদের অনেক ভালো রাখুক। তোমরা বেশি বেশি মাছ কাটো, ভালো থাকো।